কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে আমরা নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো আজকে আমরা সবাই রেডি সেডিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, we are going on a vacation to a beach. That's why we are wearing some shorts today. Yeah, good. তুমি বাংলায় বলা ট্রাই করো তো। বলে কি আমার? No. ট্রাই করো। বলে আমার আমার স্কুল এখন ছুটি পড়ে গেছে। তাই আমরা ঘুরতে যাচ্ছি বিচে। তা আজকে আমরা সবাই বন্ধুরা মিলে জাস্ট ফ্রিজদের নিয়ে যে যার সবাই আমরা ঘুরতে যাচ্ছি, বিচে যাচ্ছি। একটা এখানের একটা বিচ রয়েছে, আমি নামটা ভুলে গেলাম, বিগদয়। হ্যাঁ, বিগদয়ে যাচ্ছি। তো ওখানে খুব স্নান করার সুন্দর প্লেস রয়েছে বাচ্চাদের নিয়ে, বিচটা নাকি খুব সুন্দর। তো এই যে আমরা সবাই মিলে ওখানে গিয়ে আজকে গ্রিল করব আর অনেক স্নান হবে, অনেক এনজয় হবে। তা আজকের ফুল ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আমাদের ব্লগগুলো প্লিজ সবাই কমেন্ট করো কার কেমন লাগে। আর এই রিশান তো খুব এক্সাইটেড যে বিচে যাচ্ছে, কারণ সেইভাবে তো কখনোই, এটা বলতে গেলে আমার ফার্স্ট টাইম বিচে যাওয়া। আমি ছোটবেলায় অনেক, আমাদের বাড়িতে পুকুর ছিল, আমার বাপের বাড়িতে পুকুরে আমি স্নান করেছি, বাট আমার কখনো সমুদ্র সৈকতে গিয়ে স্নান করা হয়নি। তো আজকে দেখা যাক কতটা নামতে পারি। তো এই যে রিশান তো খুবই এক্সাইটেড, দৌড়াদৌড়ি করছে, বন্ধুরা যাচ্ছে সব। I supposed to have some swimming pants, but they are like my kindergarten, I think, still. So my mom got some new ones. হাই গাইস, ও একটা নিউ সুইমিং কস্টিউম প্যান্ট নিয়ে নিয়েছে। তো এখন আমরা সবাই যাচ্ছি। আর যাওয়ার এটা তোমার আরেকটা। চলো, তা এখন আমি যাওয়ার রাস্তায় কিউইতে ঢুকবো। আমি কিছু ড্রিঙ্কস নেব, আর এক ফ্রেন্ড নিচ্ছে সে গ্রিল, আর এক ফ্রেন্ড, মানে আমরা চারজনে যাচ্ছি, চার বন্ধু মিলে। তো আমরা এক একজনে এক এক জিনিস নিয়ে যাচ্ছি আর ওখানে বাচ্চাদের নিয়ে সুন্দর একটা সময় কাটাবো। তা চলো এখন সোজা কিউইতে যাই। এখন আমরা চলে এসেছি কিউইর সামনে। এখন আমি কিউই থেকে ড্রিঙ্কস, কিছু চিপস এইগুলো তুলবো। আর কিউইর সামনে এই যে অনেক ফুল গাছ এনে দিয়েছে। তো চলো আগে কিউইতে ঢুকি। এখানেও চিপস আছে, কোনটা নিবি দেখ। আয়, এখানেও এগুলো কি দিয়েছে, এটা ব্যানানা চিপস। চলে যাচ্ছি। আমি একটা বাড়ি থেকে একটা কোকা কোলা নিয়ে এসেছি, আমার ঘরে ছিল কোকা কোলা নর্মালটা। এখন নেব, দেখি কি জুস আছে এখানে। জুস নেব, কোকা কোলা, এই সাইডটা সব কোকা কোলা টোলারি এইসবের জিনিস। জুস নিয়ে নিই একটা বাচ্চাদের জন্য। কিউট থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, চিপস, কোল্ড ড্রিঙ্ক, জুস সব নিয়ে নিয়েছি। এখন মেট্রো ধরার জন্য আগাচ্ছি। এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে সোজা চলে যাবো সিটিতে, ইয়ানমানে গিয়ে সবাই ওখানেই আমরা সবাই মিট করবো একসঙ্গে সব বন্ধুরা। তারপরে ওখান থেকে আবার বাস নিতে হবে আমাদের। চলো বাকিটা যেতে যেতে দেখাচ্ছি যে আমরা কোন বাস নিচ্ছি, কি দেখি সব কিছুই তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন মেট্রো ধরি। এই যে আমরা এখন এখানে চলে এসেছি, এখনো আরো দুইজন আসেনি। তাই আমরা এখন এই বাগের সামনে ওয়েট করছি সবাই, ঋষি, রিশান, সুস্মিতা, সবাই আমরা এখানেই আছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিটামিন ডি নেওয়া হচ্ছে। আর নরওয়েতে ভিটামিন ডি এর খুব অভাব, সবাই ভিটামিন ডির ট্যাবলেট খায়। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন ওরা আসলে তারপরে একসাথে আমরা সেখান থেকে বাস ধরবো। আমরা এখানে বাসের জন্য অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো কোকা কোলা জিরোর 7 আপের জিরো সুগারের, ওটার প্রমোশনের জন্য দিচ্ছে অনেক বড় বড় কোকা কোলার ক্যান। ওই যে গাড়িটা এসে দাঁড়িয়েছে, অনেক সময় ধরে গাড়িটা এটা সব ফিল করে এখন দিচ্ছে। আমরা এখন অনেক সময় দাঁড়িয়ে থাকার পর আমরা 30 নম্বর বাস নিয়েছি। এই বাসটা এখনো দেখাচ্ছে না কত সময় লাগবে। এখন এই বাসটা করে আমরা বিকেল, আর এই বাসটা কিন্তু সেম, এটা জোন অনেক পড়ছে। সো দুটারের টিকিট এই 42 করুন।
আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। কিং এর ঘাট যাচ্ছে কিন্তু। আর আমরা এই বাসটাতে এসেছি, আমরা নেমেছি স্টপেজের নাম কং গর্দেন, কংস গর্ন, আবার দেন আছে তো, এর জন্যই কং। তো আমরা নেমে পড়েছি এখন। আমাদের এই মনে হয় 15-20 মিনিট লেগেছে। এখন এখান থেকে 10 মিনিট হাঁটা রাস্তায় হেঁটে আমরা হেঁটে বিচে গিয়ে পৌঁছাবো। তো চলো হাঁটতে হাঁটতে এখন বিচে যাই। বাউন্ডারিটার ভিতর, আই থিঙ্ক এটা কিং কংয়ের বাড়ির বাউন্ডারিরই। এই যে একজন গার্ড এখান থেকে চেক দিচ্ছে কিন্তু। আর সুন্দর, এখানে কিন্তু তার কাটার বেড়া দেওয়া রয়েছে। এই জায়গাটা তার কাটার বেড়া দেওয়া রয়েছে। আর এই রাস্তাটা ধরে সবাই আমরা যাচ্ছি। আর দূর থেকে দেখলে মনে হচ্ছে না যে এটা কোনো একটা জঙ্গলে ঢুকে যাচ্ছে, কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটেই কিন্তু যেতে হবে বিচটাতে। আমরা এখন এই রাস্তা ধরে দেখাচ্ছে গুগল ম্যাপে 10 মিনিট লাগবে। তো এখন দেখা যাক কয় মিনিট আমাদের লাগে, কারণ আমাদের সাথে বাচ্চারাও রয়েছে। আর এই সাইডে গাছপালা ভরা। অনেক খোঁজাখুঁজির পরে এসে অ্যাট লাস্ট পৌঁছেছি, কিন্তু আমরা যেটা আসতে চেয়েছিলাম এটা সেই বিচ না, এটা অন্য আরেকটা এসে আমরা পৌঁছেছি, কারণ এখানে অনেক রয়েছে এমন বিচ। তাই আরেকটা এসে পৌঁছেছি। এখন সবাই চিপস খাই চলছে। এই যে তাও বেশ লোক আছে এটাতে। আর দেখা যাক আমরা নেক্সট যেটার জন্য এসছি সেটাতে যাই কি না, বাট এখন এখানেই আছি। আর এটা অনেকটা হেঁটে আসতে হয়েছে আমাদের, প্রায় 25 মিনিটের মতো তো হেঁটেছি আমরা। এখন অ্যাট লাস্ট একটাতে এসে পৌঁছেছি। তারপরে এখানে একটু খাওয়া দাওয়া ব্রেক চলছে, তারপরে আবার যাবো। এরা সবাই স্নান করতে এসছে, তোমরা কি খেতে এসছো? শিউলি কয়টা খেলে? শিউলি এরা সবাই করছে স্নান, আর এখানে আমরা স্নান করছি আর আমরা এখানে খাচ্ছি। আমরা খেতে এসছি। আমরা আমাদের ডেস্টিনেশনে বললাম না, এখনো পৌঁছাইনি। আর যেখানে বনি বৌদি আছে সেখানে থামাই যাবে না, যেতেই হবে। তা এখন ব্যাগ হালকা করে এরপরে আমরা পরে নেক্সট দেখা যাক যদি গিয়ে পৌঁছাতে পারি। দেখাচ্ছে এখান থেকে 18 মিনিট হেঁটে। এখন আমাদের ব্যাগটাকে একটু হালকা করছি খেয়ে দিয়ে। সব বাচ্চাদেরও খিদে লেগে গেছে। এখান থেকে খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করবো আমরা। আর এখানে যদিও কোনো গাড়ির কোনো রাস্তা নেই, এখান থেকে হেঁটেই যেতে হবে। তারপর এখান থেকে আমরা হাঁটা শুরু করবো। এই যে আর ফেলে দিয়ে আসে যাও। এই যে বাহিনী, আমরা আবার ফোর্সফুল হাঁটতে শুরু করে দিয়েছি। এখন দেখা যাক আমরা আবার আমাদের বাস স্টপে যে ব্যাগ যাচ্ছি ওখান থেকে বাস ধরে বাসের লাস্ট স্টপে একটা বিচ সার্চ করে পাওয়া গেছে, ওটাতে এখন যাব। তাই যে সবাই এখন আবার হাঁটতে শুরু করে দিয়েছি। এখান থেকে 20 মিনিটস আমাদের বাস স্টপেজ। বাচ্চারা সব সামনে আছে, এই যে সব হাঁটছে। অনেক পাহাড়ি উঁচু নিচু রাস্তা। এখন দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আর এখন আমরা হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছেছি। এত সুন্দর জায়গাটা। আর পিছনে রয়েছে রাজার বাড়ির এই বাউন্ডারি। এই ভিতরটা খুবই সুন্দর। আর ওই যে সবাই হাঁটতে হাঁটতে সামনে চলে গেছে। আর আমরা ওই নিচে থেকে উঠে এসেছি, এর জন্য অলমোস্ট হাঁপিয়ে গেছি। এখনো অনেকটা বাস স্টপেজের কাছে পৌঁছাতে। তা চলো বাসে উঠি আগে, বাস থেকে নেমে তারপর দেখাচ্ছি দেখি ওই বিচটা কেমন। এখন এই যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসে আবার আমরা আমাদের যেখানে নেমেছিলাম সেখান থেকে আবার বাস ধরে নিয়েছি। এখন যাচ্ছি আমরা হুক বিচের উদ্দেশ্যে। এখন দেখা যাক কোথায় পৌঁছায়, তাহলে আমাদের সঙ্গে তোমরাও চলো। এখন এই যে বাসটা থেকে নামলাম, এই বাসটার লাস্ট স্টপেজ রয়েছে হুক। এখন আমরা হুকে নেমেছি। নেমে এখন দেখা যাক সামনে আগায়, দেখা যাচ্ছে তো অনেক লোকের ভিড় সামনে। এবার দেখা যাক যেতে পারি কিনা। অলমোস্ট এসে পৌঁছেছি। আর এই জায়গাটা এত সুন্দর, অনেক সুন্দর, মানে আশাটাই মনে হচ্ছে এত খাটনি করে সার্থক। অনেক লোক আর অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে আমরা প্রথমে আরেকটা বিচে চলে গেছিলাম। অনেক রয়েছে এখানে এই টাইপের বিচ, ছোটখাটো, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। কি বলো? এই জায়গাটা এত লোক, আর সামনেটা দিয়ে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। দেখো জাস্ট, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন আমরাও স্নান করব সবাই। আর এই বিচটাকে দেখে মনে হচ্ছে না স্নান করা যায়। এই যে আমরা এগুলো সব পাতাপাতি করছি, তারপরে আমরা সব গ্রিল করব। আর এই যে আমি চেঞ্জ করে অলরেডি স্যান্ডেলও পরে নিয়েছি, মানে পাটা মনে হচ্ছে শান্তি পেল। আমরা এখানে এত খাবার নিয়ে এসেছি, বাট প্লেট স্পুন সবকিছু আনতেই ভুলে গেছি। এই যে এই দোকানটা থেকে
কয়টা স্পুন, এটা ফোক কাটলারি সেট নিলাম, বাট পে করতে হয়নি, আমাদের গিফট করছে। এই যে পাওয়া গেছে। তারপর এই যে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া শেষ করে একদম সুইমিং করতে নেমে পড়েছি। আর আমি কিন্তু বাড়ি থেকেই ফুল রেডি হয়ে এসেছিলাম, আর এরা সব এখানে এসে চেঞ্জ করেছে। এই রিশান তো বলেছিলই, আমি রিশানের জন্য সুইমিংয়ের জন্য প্যান্ট ট্যান্টও নিয়েছিলাম। তা আমরা কিন্তু খুব একটা বেশি দূরে যাইনি, কারণ রিশান ঋষি ওরা কেউ সাঁতার জানে না। আমি মোটামুটি বেশ জানি, বলতে গেলে মোটামুটিভাবে জানি। তা এই যে আর এরা এই ফ্লোটিটা নিয়ে গেছিলো নিনার, এই দুটো নিয়ে সবাই সুইমিং করার ট্রাই করছে। রিশান তো খুব চেষ্টা করছে সুইমিং করবে, বাট ও পায় না। আর ছোটোবেলায় না আমার বাপের বাড়িতে পুকুর ছিল, এখনও আছে, ছিল না এখনও আছে পুকুরটা, সেখান থেকে আমার সাঁতার শেখার হাতে খড়ি হয়েছে, তো আমি সাঁতার জানি। এই যে রিশান কিন্তু খুব চেষ্টা করছে এই ফ্লোটিটা নিয়ে, আর এই ফ্লোটিটাই সাঁতার কাটার পরে কিন্তু রিশান নিজের জন্য একটা কিনে নিয়েছে, কারণ আগে জানতো না যে সুইমিং করা এত মজার। আর এখন আমরা এই যে সুইমিং শেষ করে এসে কিন্তু গ্রিল করা শুরু করে দিয়েছি। আর আমরা ফার্স্টেই কিন্তু করছিলাম পুলসে, মানে হটডগ, ওটাকে গ্রিল হচ্ছিল। আর আমরা কিন্তু বেশ কিছু জিনিস গ্রিল করার জন্য নিয়ে গেছিলাম, যার জন্য বলেছিলাম যে আমাদের হেঁটে আসতে খুবই কষ্ট হচ্ছিল ব্যাগটা এত ভারী থাকার কারণে। তা সে যুদ্ধ পার করে তো চলেই এসেছি। আর এখন দিয়ে দিয়েছি মাইস কর্ন গ্রিল করতে। আর আমরা কিন্তু এগুলো খুব এনজয় করেছিলাম। ফার্স্ট এবছরের প্রথম বলবো কি সামার ট্যুর এবং গ্রিল সব কিছুই একসাথে। আর এই আউটিংয়ে এসে না গ্রিল করলে খুব বেশি মজা হয়। তা আমরা এর সাথে আবার কি বলবো হটডগ, মাইস গ্রিল করেছিলাম, তারপর চিকেন উইংস গ্রিল করেছিলাম। তো এই যে শাওয়ার কমপ্লিট করে সবাই কিন্তু রেডি টেডি হয়ে এখন আমাদের খাওয়া চলছিল, খাওয়ার পর্ব। আর এই যে এখন কিন্তু আমরা উইংসগুলো বসিয়ে দিয়েছি, আর উইংসগুলো হচ্ছিল। তা সবাই কিন্তু অনেক সময় ধরে খাওয়া দাওয়া করে, কারণ শাওয়ারের পরে সবাই এই জায়গাটা, আমরা কিন্তু ফার্স্টে রোদ ছিল না যেখানে আমরা আমাদের বসার ইটা করেছিলাম, এখন আস্তে আস্তে না এখানে রোদটাও চলে এসছে খুব সুন্দর। তার রোদ এসে গেছে, এর জন্য খাওয়া দাওয়া করতে আর এখানে বেশ ভালোই লাগছিল। আর এখন আমি যাচ্ছিলাম একটু ঘুরতে। আর তোমাদের তো বলাই হয়নি, আর আমরা কিন্তু এখানে এসে পৌঁছানোর পরে আমাদের সাথে জয়েন করেছে আমার হাজব্যান্ড আর সঞ্জয় দা, দুইজনেই আমাদের সঙ্গে এসে এখানে জয়েন করেছে। তা ওরা ওইদিকে গ্রিল করে ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট করছে, আর আমি এইদিকে একটু এই দিকটা হাঁটতে বেরিয়েছি দেখতে। এই দিকটাও বেশ সুন্দর, বাট আমাদের এই দিকটা মানে আসা হয়নি, এসেই তো ওখানেই বসে পড়েছি। সেখান থেকে সব ব্যাগ ট্যাগ রেখে চেঞ্জ করে সবাই সুইমিং করতে নেমে গেছিলাম। সেখান থেকে সুইমিং সেরে চেঞ্জ করে তারপরে গ্রিল করে এখন গ্রিল করা কমপ্লিট হয়েছে, এখন হাঁটতে বেরিয়েছি। এই যে এই দিকটা দিয়ে কিন্তু এখনো অনেক জায়গা, আমরা ছিলাম ওইটাতে, আর এই দিকটা দিয়ে এখনো অনেক লোক। 6:30 পৌনে 7টা বাজে, কিন্তু দেখলে কি মনে হচ্ছে সেটা যে এখন পৌনে 7টা বাজতে গেছে নরওয়েতে? মনে হচ্ছে না যে ভর দুপুর চলছে এখন এখানে? চলো দেখি, আর একটু সামনে যাব আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে। বাবা এই জায়গাটাও খুবই সুন্দর, আর আকাশে পাখিগুলো কিচিরমিচির করছে, কারণ সবার গ্রিল এত খাবার দাবার দেখলে এরা চলে আসে। ও এই জায়গাটাও খুবই সুন্দর, ও মাই গড। আর এই যে বল খেলছে আবার, আর সবার ছোট ছোট বোর্ড। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দ্বীপটাই মনে হয় আবার একদিন আসবো, এই বিচটাতে আমার খুব ভালো লেগেছে। অনেক লোক। আর এখানে কিন্তু এই যে গ্রিল করার পরে খাওয়া দাওয়ার পরে নোংরা ফেলার জন্য কিন্তু এই বিনগুলো রয়েছে, যেখানে সব খাওয়া দাওয়া গ্রিলের পরে আমরা নোংরা ফেলতে পারি। এই যে ওই যে দূরে সবাই কিন্তু গ্রিল করছে। অনেক জায়গাগুলো থাকে, আমি যেটা বলেছিলাম যে এখানে গ্রিল এখন ইউজ করতে দিচ্ছে না, কিন্তু এই বিচটাতে ইউজ করতে দিচ্ছে। বাট বিচেও না প্রতিটা বিচের কাছে নিজস্ব গ্রিল থাকে, ওখানে জাস্ট কয়লাগুলো আনলে নিজেরাই গ্রিল করা যায়, কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে। এইগুলো আমাদের যেটা অন টাইম গ্রিল বা ডিসপোজেবল যে গ্রিলগুলো আছে ওইগুলো আনলে করতে দিচ্ছে, বাট বিচের গ্রিলগুলো এখন এখানে ইউজ করা বন্ধ রয়েছে। এর জন্য আমরা তো ডিসপোজেবল গ্রিলে নিয়ে এসেছিলাম, আমরা সেটা ইউজ করেছি, এবং ওটার আগুন যদি নিভে যাবে তারপর ওটাতে জল দিয়ে আমরা তারপর ফেলে দেবো ওটাতে। অনেকটা কাছে চলে এসেছি, কত সুন্দর দেখো।
অনেক সুন্দর। এই জায়গাটা এত ঢেউ দিচ্ছে, উত্তাল সমুদ্র এই জায়গাটা। এই কোণাটা অনেক সুন্দর। আর ওদেরও ফোন করলাম, ওরা সবাই বসেছিল, আমি একাই এসে এই দিকটা দেখতে এসেছিলাম হেঁটে হেঁটে। তো ওদেরও ফোন করলাম যে এইদিকেও আসো, দেখো এদিকটাও কতটা সুন্দর। কারণ আমরা এসেই প্রথম যে ইটা পেয়ে গেছিলাম, বীজটা পেয়ে গেছি, আমরা ওখানে বসে গেছি। তো এখানে ছোট ছোট অনেকগুলো জায়গা যেখানে সবাই বসেছে যে যার মতো করে দেখছে। ওই যে সুস্মিতা আসছে, আমি সুস্মিতাকে ফোন করেছি যে তাড়াতাড়ি এসো, এখানটাও মিস করা যাবে না, দেখতে হবে। তো এখন সুস্মিতাও আসছে। আর এবছর আমরা খুবই এনজয় করছি, মানে এই বছর এটা প্রথম আমাদের সামার ট্যুর ছিল, সামার আউটিং, কিন্তু ছেলেমেয়েরাও সাথে খুবই এনজয় করছে এই জায়গাটা এসে। সবাই খুব আমরা হ্যাপি। আমরা বললামই, তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে, আমরা প্রথম বাই মিস্টেক একটা অন্য জায়গায় চলে গেছিলাম, কারণ এটা গুগলে সার্চ করলে না, এটাকে অনেকে বলে বিগদয় বিচ নামে, বাট এটা কিন্তু এই বিচটার নাম রয়েছে হুক বিচ। বিগদয় সার্চ করলে অন্য একটা জায়গার নাম আমাদের শো করছিল গুগলসে, কারণ গুগলসের মাথা মাঝে মধ্যে খুব খারাপই আছে, মাঝে মধ্যে ভুলভাল দেখায়। আর আমরা আজকে আসলেই অনেক এনজয় করেছি। আর আজকের ওয়েদারটা নরওয়েতে মানে বলতে গেলে ফাটাফাটি যাকে। আর ছেলেমেয়েরাও খুব এনজয় করছে। আর সুইমিং, ঋষান তো মানে সুইমিংয়ের জন্য মাথা খারাপ হয়ে গেছে, আবার বলছে আবার নামতে চাচ্ছিল পরে। তার এই দিকটাতে দেখো কত লোক। আমরা কিন্তু এখন আমি একটা পাহাড়ের উপর উঠে গেছি, উপরে উঠে এই ভিডিওটা নিয়েছি, খুবই সুন্দর ছিল। তো এখান দিয়ে আমরা এখন ফটো তুলে কিন্তু এখন নিচের দিকে যাচ্ছি। আমাদের ফটো তোলা কমপ্লিট। এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো আমরা ক্যাপচার করেছি সবাই। আর সবাই এসেছিল পরে লাস্টে এই দিকটাই দেখতে, কারণ এই দিকটাও কিন্তু অনেকগুলো, মানে বললাম না যে অনেকগুলো প্লেস নিয়ে সবাই আলাদা আলাদা, মানে এক জায়গার ভিতরে এখানে ভিয়েতনাম বিচটার। আর এটা কিন্তু বেশ পপুলার, অসলোর বেশ পপুলার এই জায়গাটা বিচে। আর এখানে কিন্তু একজন যে সুইমিং করলে অনেকে ডুবে যেতে পারে, তলিয়ে যেতে পারে, এর জন্য একজন কি বলবো গাইড এখানে বসেছিল। ইনি কিন্তু দূরবীন দিয়ে উপর থেকে দেখছিল দূর দূরান্ত থেকে যে কেউ আবার ডুবে যায় কিনা কিছু। এরা এখানে দুজন বসেছিল আর দেখছিল দূরবীন দিয়ে। আর আমরা এখন কিন্তু ঘোরাটোরা কমপ্লিট। এখন আমাদের সব এখানে সব গোছানো চলছে, কারণ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে সব ভাত, এখন আমরা বিচ থেকে চলে যাচ্ছি, 7টারও বেশি বেজে গেছে, অনেক রাত। এখন সোজা যাব এখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে। এই যে ঋষানের ড্যাডি। হ্যাঁ বলো। হ্যাঁ আমি নিয়ে নিয়েছি। ওকে গুড। ঋষান সুইমিং প্যান্টটা নিয়েছো? ওকে গুড। তা এখন সবাই বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে বাস ধরবো সোজা বাড়িতে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই।